नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। सामनेई आसते चलेছে जन्माष्टमी और ये जन्माष्टमी उपलक्षे आमरा अनेकेई प्राय बाड़ीते तालेर बड़ा बानिये गोपालेर भोग हिसेबे निवेदन करे थाकी। ताई এই রেসিপিটা আপনাদের সবারই প্রায় জানা, তবে আমি আজ যেইভাবে তালের বড়া তৈরি করে দেখাবো এইভাবে বানালে তালের বড়া 24 ঘন্টা পরেও নরম ও তুলতুলে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা তাল আছে, তালটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে আটিগুলো বের করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে তালটাকে ঘষে নেব। এইভাবে আমি পুরো তালটাকে এইভাবে ঘষে নেব। তালের আটি থেকে আমি তালের পাল্পগুলো বের করে নিয়েছি। এবারে আমি এই তাল গোলার মধ্যে দিয়ে দেবো একটা সিঙ্গাপুরি কলা। কলাটা আমি গ্রেটার দিয়ে একটুখানি ঘষে দেবো। এইভাবে দিলে তাহলে কলাটা আর মুখে পড়বে না গোটা গোটা। পুরো কলাটা আমি এই গ্রেটারটা দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা, আরও এক বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এইভাবে 5 মিনিট রেখে দেবো, তারপরে আমি বড়া ভেজে নেব। 5 মিনিট পর আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। লো টু মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার একইভাবে আবারও আমি ভেজে নিচ্ছি। উল্টে দিচ্ছি। বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো এবার তুলে নেব। সব বড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল নরম তুলতুলে তালের বড়া। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।